চরমে পৌঁছেছে রাজবাড়ীতে জ্বালানি তেল সংকট। তেলের জন্য জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তারপরও প্রয়োজন অনুযায়ী তেল না মেলায় ভোগান্তিতে পড়ছেন মোটরসাইকেল চালক ও কৃষকরা। আমি কালকে পাংশা ফিলিং স্টেশন থেকে 200 টাকা তেল নিছি, কিন্তু পাম্প কর্তৃপক্ষ আমাকে বলে নাই যে আপনি কালকে আসতে পারবেন না। আমি মার্কেটিংয়ে চাকরি করি, কোকা কোলার মার্কেটিং অফিসার পাংশা থানা। এখানে আমার প্রতিনিয়ত 50-60 কিলো নিম্নে সকাল থেকে রাত 8টা-9টা পর্যন্ত আমাদের মার্কেটিংয়ে থাকতে হয়। সর্বনিম্ন 100 কিলো গাড়ি চালাইতে হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মার্কেটে থাকতে হয়। মার্কেটের এরিয়াটা হচ্ছে অনেক বড়, এই জন্য আমাদের একটু তেলের পরিমাণটা একটু বেশি হলে পরে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। আমি আজ 3 দিন পর তেল নিচ্ছি, 3 দিন পর দাঁড়িয়ে আছি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। ভাই আমি তো সেই 3টার আগে থেকে দাঁড়ায় আছি এখানে, মাত্র 15 থেকে 20 হাত পাস হয়েছি, এই 1.5 ঘন্টার সময় লাগছে। এই 12 জন পাইছে সিরিয়ালে, এখন আর 15-20 মিনিট ধরে সিরিয়ালে দাঁড়িয়ে আছে তেলের জন্য। এতে তো কৃষকের ক্ষতি, কৃষকের তো লাভবান নাই। এই 500 টাকার তেলে কৃষকের যে পরিমাণ তেল লাগবে তা তো হচ্ছে না। এই শেষ দেবের পরে যদি আবার 10 দিনের ভিতরে না পাই তাহলে পাট আবার ভাঙিয়ে মোড়া লাগবে, তাছাড়া উপায় নেই। আসি তাও তেল পাওয়া যায় না, দুটি দেওয়া লাগে আবার আসা লাগে। এই পাম্প কর্তৃপক্ষের দাবি, তেল সরবরাহ কমেছে আর বেড়েছে চাহিদা। আবার অনেকে একাধিকবার তেল নেয়, যাদের বেশি প্রয়োজন তারা ভোগান্তিতে পড়ছে। ডিপো থেকে কিছু তেল, পেট্রোল অকটেন, ডিজেল কোটা সিস্টেম মতো কিছু কমা দিচ্ছে, আর কি কম দিচ্ছে কিছু। এই ঘটনার আগে বিক্রি হয়তো 3,000-3200-3300, এই ঘটনার পরেতে বিক্রি বাইরে 6,000-6,500 হয়ে গেছে। পাবলিক একটু ক্রাইসিস মোমেন্টে মনে করছে যে শর্ট হয়ে যাবেনি, পাবলিক নিয়ে বাইরে থেকে আবার আসতেছে, এইরকম ঘটনাও ঘটতেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালু করা হয়েছে অয়েল অ্যাপস। এই অ্যাপের মাধ্যমে তেলের মজুদ ও সংগ্রহ তথ্যের পাশাপাশি তেল কালোবাজারিদের শনাক্ত করা সম্ভব হবে বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। তাদের গাড়ির লাইসেন্স প্লেট নেই, তাদেরকে তেল দেওয়া বন্ধ রেখেছি এবং যারা তেল নিয়ে যাচ্ছে তাদের নাম্বার আমরা একটি মোবাইল অ্যাপস করেছি, অয়েল অ্যাপস নামে। সেখানে আমরা এন্ট্রি দিচ্ছি, এখানে সে কত টাকার তেল পাচ্ছে আজকে স্টোর হয়ে থাকছে। এরপরে যদি সে ঘুরে পুনরায় আবার তেল নিতে আসে, সাথে সাথে সেটা দেখা যাবে যে সে কিছুক্ষণ আগে তেল নিয়ে গিয়েছে। এর ফলে যারা তেল নিয়ে কালোবাজারি করে তাদেরকে আমরা সহজে শনাক্ত করতে পারবো এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ী জেলায় থাকা 10টি পেট্রোল পাম্পেই দ্রুত সরবরাহ স্বাভাবিক করার আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, RTNN।